জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ ৬৫ অধ্যায় ১৭ থেকে ২১তম পদ। সেদিন আর শোনা যাবে না কান্নার রোল, শোনা যাবে না কোনো আর্তনাদ। স্বয়ং ভগবান এই কথা বলছেন, জেনে রাখো আমি এবার এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী সৃষ্টি করব। তখন অতীতের কথা কেউই আর মনে আনবে না, কারো আর মনে পড়বে না তার স্মৃতি। এখন আমি যা সৃষ্টি করতে চলেছি তাই নিয়ে তোমরা চির আনন্দিত, চির উল্লসিত থেকো। আমি তো জেরুসালেমকে উল্লাসের মূর্তি করেই, তার জনগণকে আনন্দের মূর্তি করেই সৃষ্টি করব। এবার জেরুসালেমকে নিয়ে আমি নিজে উল্লসিত হব, আমার আপন জাতির মানুষকে নিয়ে আনন্দিত হব। জেরুসালেমে আর শোনা যাবে না কান্নার রোল, শোনা যাবে না কোনো আর্তনাদ। সেদিন সেখানে আর থাকবে না তেমন কোনো শিশু, অল্প যার আয়ু, তেমন কোনো বৃদ্ধ মানুষ যে তার আয়ুর মেয়াদ পূর্ণ করতে পারবে না। তখন তো ১০০ বছর বেঁচে যার মৃত্যু হবে, মনে করা হবে সে তখন যুবকই তো ছিল। আর যে মানুষ ১০০ বর্ষ বাঁচতে পারল না, মনে করা হবে সে তো অভিশপ্ত জন। সেদিন লোকেরা যে বাড়ি তৈরি করবে, নিজেরাই তাতে বাস করতে পাবে। তারা নিজেদের জমিতে যত আঙ্গুর গাছ বসাবে, নিজেরাই তার ফল খেতে পাবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৩০ ১ পদ, ৩ থেকে ৫ পদ, ১০ থেকে ১২তম পদ। ধো, ওগো ভগবান, জীবনদাতা আমার, ধন্য তুমি, ধন্য। তোমার গৌরব গান গাই আমি, ওগো ভগবান। সর্বনাশের গভীর থেকে তুমি তুলে এনেছ আমায়। আমার দুঃখ নিয়ে আমার শত্রুদের উল্লসিত হতে দাওনি তুমি। সেদিন উদ্ধার করে আনলে আমায় অধোলোক থেকে, ওগো ভগবান। রসাতল যাত্রীদের মধ্য থেকে বাঁচালে তখন। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে শোনাও সামগান, তার পুণ্য নামটির গুণগান করো। তার ক্রোধ সে তো ক্ষণস্থায়ী, কিন্তু তার কৃপা স্থায়ী থাকে সারাটা জীবন। সন্ধ্যায় অশ্রুজল, শুধু অশ্রুজল, আনন্দের করলোল উষার উদয়ে। শুনো, ওগো ভগবান, দয়া করো তুমি, আমার সহায় হও, ওগো ভগবান। আমার বিলাপ আহা পরিণত করেছ তুমি নিত্যের পুলকে। চিরদিন গাইব আমি তোমার গুণগান, ওগো ভগবান, ঈশ্বর আমার। বাণী বন্দনা। প্রভু যিশু, পরম ঈশ্বরের শাশ্বত বাণী, ধন্য তুমি। মন্দের নয় যা কিছু শ্রেয়, তারই সন্ধান করো, তাহলে তোমরা থাকবে চিরজীবী। প্রভু হবেন তোমাদের চির সহায়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ৪ অধ্যায় ৪৩ থেকে ৫৪তম পদ। যিশু রাজ কর্মচারীকে বললেন, আপনি বাড়ি ফিরে যান, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। সামারিয়া ছেড়ে যিশু তখন গালিলিয়ার দিকে এগিয়ে চলেছেন। তিনি নিজেই একদিন সকলের সামনে বলেছিলেন যে প্রবক্তা তার নিজের দেশে কখনো সম্মান পান না। কিন্তু তিনি যখন গালিলিয়ায় এসে পৌঁছলেন, গালিলিয়ার লোকেরা তাকে অভ্যর্থনায় জানালো, কারণ নিস্তার পর্বের সময়ে তিনি জেরুসালেমে যা কিছু করেছিলেন তারা নিজেরাই তা দেখতে পেয়েছিল। তারাও তো সেই উৎসবে যোগ দিতে গিয়েছিল। যিশু আবার গালিলিয়ার সেই কানা নগরে এলেন।
যেখানে তিনি জলকে সুরায় পরিণত করেছিলেন, সেখানে ছিলেন একজন রাজকর্মচারী যার ছেলে তখন কাফারনুমে রোগে ভুগছিল। যিশু জুদেয়া থেকে গালিলেয়ায় এসেছেন শুনে তিনি তার কাছে এসে মিনতি জানালেন যিশু যেন কাফারনুমে গিয়ে তার ছেলেকে সারিয়ে তুলেন, কারণ ছেলেটির তখন মর্মর অবস্থা। যিশু তাকে বললেন, কোনো অলৌকিক কাজ ও নিদর্শন না দেখলে আপনারা দেখছি কিছুতেই বিশ্বাস করবেন না। ওই রাজকর্মচারী তাকে বললেন, প্রভু, আমার ছোট ছেলেটি মরে যাবার আগেই আপনি ওখানে চলুন। যিশু তাকে বললেন, আপনি বাড়ি যান, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। যিশুর কথা বিশ্বাস করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। তিনি বাড়ির দিকে এগিয়ে চলেছেন, এমন সময় তার লোকজন পথেই তার সঙ্গে দেখা করে খবর জানালো যে তার ছেলেটি বেঁচেই গেছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, ঠিক কোন সময় থেকে সে ভালো হয়ে উঠতে শুরু করেছে? তারা উত্তর দিল, ওর জ্বর ছেড়েছে গতকাল দুপুর 1টায়। ছেলেটির বাবা তখন মনে করে দেখলেন যে যিশু ঠিক সেই সময়ই তাকে বলেছিলেন, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। তাই তিনি নিজে ও তার ঘরের সকলেই বিশ্বাসী হয়ে উঠলেন। জুদেয়া থেকে গালিলিয়ায় ফিরে আসার পর এটি হলো যিশুর দ্বিতীয় অলৌকিক নিদর্শন কর্ম। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।